হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘম মুখার্জি। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে রিসেন্টলি কনক্লুডেড একটা এক্সাম পিএসসি ক্লার্কশিপ, তার যে শিফট ওয়ানের কোশ্চেনের ইংলিশ পার্টটা সেটা নিয়ে আমি আলোচনা করছি। একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তো কথা হচ্ছে, দেখো আমি শুধুমাত্র অ্যান্সার বলবো না, তোমাদেরকে আরও কিছু দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখলে উপকৃত হবে আশা করি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে তোমাকে ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে। নাম্বার 1, দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ দ্য ড্রাগস, অর্থাৎ কাস্টম অফিসাররা কী করছিল, ড্রাগ দেখছিল, ড্রাগ আছে কিনা খুঁজে খুঁজে দেখছিল। সার্চের পরে যে ফিক্সড প্রিপোজিশন খোঁজা অর্থে হয় সেটা হচ্ছে ফর, সার্চ ফর। খুব ইজি কোশ্চেন, দ্য অ্যান্সার উইল বি ফর, সার্চ ফর। আচ্ছা, এর যে সাইনোনিম কি হতে পারে, হান্ট ফর হতে পারে, লিখে নাও হান্ট ফর, HUNT, হান্ট ফর মানেও খোঁজা। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, নাম্বার 2, হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। অ্যাক্সিডেড এর পরে সবসময় টু হয় প্রিপোজিশন, অ্যাক্সিডেড টু মানে হচ্ছে সম্মতি দেওয়া। আচ্ছা, মাই রিকোয়েস্ট, আমার অনুরোধে সে হ্যাঁ করেছিল, সম্মতি দিয়েছিল। আচ্ছা, একটু প্রেশারে, একটু চাপে পড়ে সম্মতি দেওয়া, এটা হচ্ছে অ্যাক্সিডেড টু। এর যে সাইনোনিম কি হতে পারে, এর সাইনোনিম হতে পারে, অ্যান্সার হবে হচ্ছে টু, এর হতে পারে সাইনোনিম, সেটা হচ্ছে কনসেন্ট, গিভ কনসেন্ট, সম্মতি দেওয়া, লিখে নাও, গিভ কনসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া। আর কি হতে পারে, অ্যাসেন্ট হতে পারে, অ্যাসেন্ট, ASSENT, অ্যাসেন্ট মানেও সম্মতি দেওয়া, কিন্তু অ্যাসেন্ট হচ্ছে যারা লিগ্যাল এজে পৌঁছায়নি তাদের কাছ থেকে সম্মতি আদায় করা, এটা হচ্ছে অ্যাসেন্ট। আর কনসেন্ট হচ্ছে সম্মতি দেওয়া। আচ্ছা, তাহলে অ্যাক্সিডেন্টের পরে কি হয় প্রিপোজিশন, সেটা হচ্ছে টু হয়। আর কি হতে পারে, সম্মতি দেওয়া ইংরেজি হচ্ছে এগ্রিড টু হতে পারে, এগ্রিড টু, হি এগ্রিড টু মাই প্রপোজাল, কোনো মানে অন্য বস্তুর সঙ্গে এগ্রি করা, এটা হচ্ছে তোমার এগ্রিড টু। আর এগ্রিড উইথ কোথায় বসে, কারোর কোনো মানুষের সঙ্গে এগ্রি করা, সেই ক্ষেত্রে কিন্তু এগ্রি উইথ হয়। আর এগ্রি টু কোথায় বসে, কোনো বস্তুর সঙ্গে এগ্রি করা। আই এগ্রিড টু দিস প্রপোজাল, টু হিজ প্রপোজাল, তার প্রপোজালের সঙ্গে আমি এগ্রি করলাম। আচ্ছা, এগ্রি অন মানে কোনো একটা স্পেসিফিক বিষয়ের ওপর এগ্রি করা, আই এগ্রিড টু হিজ প্রপোজাল অন দ্য ম্যাটার, এই ব্যাপারে তার সঙ্গে আমি একবার। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 3, এ সাইনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। ইকুইভোকাল শব্দটার মানে হচ্ছে দ্বর্থক, দুই অর্থ বিশিষ্ট, আনক্লিয়ার। ওকে, এর যে অপশনগুলো দেখো কি আছে, অ্যাম্বিগুয়াস। আচ্ছা, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্বর্থক, তাহলে অ্যান্সারটা এ হবে। পরেরগুলো দেখো, মানেগুলো আমি বলে দিচ্ছি। ইকুয়াল মানে হচ্ছে সমান, ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, ভোকাল মানেও স্পষ্ট। আচ্ছা, তাহলে অ্যান্সার উইল বি অ্যাম্বিগুয়াস। আচ্ছা, আর কি সাইনোনিম হতে পারে ইকুইভোকালের, ডুবিয়াস হতে পারে, ডি লিখে নাও, UBIOUS, ডুবিয়াস। আর কি হতে পারে, ক্রিপ্টিক, CR লিখে দিচ্ছি দেখো, CRYPTIC, ক্রিপ্টিক। আর কি হতে পারে, আনক্লিয়ার হতে পারে। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 4, দে আর মেন অফ লাইক বিল্ড। কি লিখছে, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার, ইন দ্য সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান। এই যে সেন্টেন্সটা আছে, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার, মানে তারা একই সমগোত্রীয় টাইপের মানুষ। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে এই যে লাইক শব্দটা আছে, এটা এই যে লাইক শব্দটা আছে এটা কি হিসাবে ব্যবহার হয়েছে, দে আর মেন অফ লাইক বিল্ড। আচ্ছা, বিল্ড হচ্ছে নাউন, বিল্ড হচ্ছে নাউন, অ্যান্ড স্ট্যাচার হচ্ছে অলসো নাউন। তাহলে নাউনকে বর্ণনা করে কে, ডেসক্রাইবিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, তাহলে লাইক এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, দে আর মেন অফ লাইক বিল্ড, কারণ কি বিল্ড হচ্ছে নাউন, সেন্টেন্সটা একটু পিকুলার টাইপের সেন্টেন্স, কিন্তু দেখো নাউনের আগে আসে, অতএব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ইট শুড বি অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেটা বসে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই নয় কি? নেক্সট ওয়ান দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন ডিস্ট্রেস, সে তার ভাইকে কষ্টে থাকা দেখতে পারে না। তাহলে অপশানগুলো দেখো, বেয়ার, বিয়ার, বোর, বিয়ার, BARE, বেয়ার মানে হচ্ছে অনাবৃত, যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় এর মানে হচ্ছে অনাবৃত, খোলা। আচ্ছা, আনক্লোথড, আর যখন ভার্ব হিসেবে ইউজ হয় এর মানে প্রকাশ করা। আচ্ছা, নাম্বার BER, ইজ অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক, এটা হচ্ছে একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক।
আচ্ছা বিওআরই, পাস্ট টেন্স অফ বিয়ার, বিইএআর, ইজ বোর, আর বোর মানে বিরক্তির কারণে হতে পারে। নাম্বার ডি হচ্ছে বিয়ার, বিয়ার মানে সহ্য করা, বিইএআর। তাহলে অ্যান্সার উইল বি, হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? ইট উইল বি বিয়ার। বিয়ার টু মানে হচ্ছে সহ্য করা, বিইএআর। আর পাস্ট টেন্স অফ বিয়ার ইজ বোর, আর বিডব্লিউইআর, বিয়ার মানে অ্যালকোহলিক ড্রিঙ্ক, আর বিএআরই, বিয়ার মানে অনাবৃত। আচ্ছা তাহলে অ্যান্সার হলো ডি। নাম্বার 6, হুইচ রেসপন্স ইজ কারেক্ট? কোন রেসপন্সটা বা উত্তরটা কারেক্ট হবে? আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। অপশনগুলো দেখো, এ সো অ্যাম আই, বি সো ডু আই, সো আই ডু, আই অলসো লাইক। তাহলে অ্যান্সারটা কি হবে? সামনে বলা যখন কোনো একটা কথা বলছে, তুমি যখন এগ্রি করছো, তুমিও ওটা পারো, এরকম ক্ষেত্রে সো ডু আই এরকম বলতে পারো। যেমন কেউ একজন বললো আই ফলো দ্য রুলস, তখন তোমার উত্তর কি হবে? সো ডু আই, আমিও ফলো করি রুল। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার উইল বি সো ডু আই। আচ্ছা তাহলে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে এগ্রি করা। এগ্রি করা মানে কোনো একজন বলছে আমি এটা পারি, আমিও পারি, এই ক্ষেত্রে এই সো ডু আই কথাটা ব্যবহার হয়। নেক্সট ওয়ান দেখো কি আছে, এ ড্যাশ অফ উলভস, একদল নেকড়ে। নেকড়েকে একসাথে কি বলা হয়? এ প্যাক অফ উলভস, একদল নেকড়েকে বলা হয় এ প্যাক অফ উলভস। কোথায় আছে অপশনটা দেখো, হার্ড, কলোনি, ড্রপ, প্যাক। ইট শুড বি প্যাক। আর হার্ড দিয়ে কি হতে পারে? এ হার্ড অফ ক্যাটেল, একদল গবাদি পশুকে এ হার্ড অফ ক্যাটেল বলা হয়। আচ্ছা নেক্সট ওয়ান, কলোনি। কলোনি, এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়েদেরকে একসাথে যে বস্তি ওটাকে বলা হয় কলোনি, এই কলোনি অফ অ্যান্টস। আর ড্রপ, এ ড্রপ অফ ডঙ্কিস, একদল গাধাকে বলা হয় এ ড্রপ অফ ডঙ্কিস। আর এ প্যাক অফ উলভস, দ্য অ্যান্সার উইল বি প্যাক। নাম্বার ডি, স্টাডি দ্য ফলোইং সেন্টেন্স, তোমাকে এই সেন্টেন্সটা পড়তে বলছে। কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস, আসো এবং সাক্ষাৎ করো আমার সঙ্গে ইন মাই অফিস, আমাদের অফিসে। তাহলে প্রশ্নটা দেখো, হুইচ পার্ট অফ স্পিচ ইজ মি, এই যে মিটা আছে এটা কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন না অবজেক্টিভ প্রোনাউন? ইট শুড বি অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো? আই, উই, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি? মি, আস, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অ্যান্সার উইল বি প্রোনাউন। নাম্বার সি, নাউন তো হবে না। মডাল ভার্ব কোনগুলো? মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর অ্যাডভার্ব হচ্ছে কাকে বলে? ভার্ব কিভাবে কাজ করছে যে ওয়ার্ডটা দ্বারা বোঝায় সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট ওয়ান দেখো কি আছে, দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন, অর্থাৎ পুরুষ মৌমাছির যে ফেমিনিন জেন্ডারটা সেটা কি? আচ্ছা অপশনগুলো দেখো, ডাক, ফিলি, ডো, বি। দ্য অ্যান্সার শুড বি বি। বি মানে হচ্ছে নারী মৌমাছি। আচ্ছা ডাক, ডাক মানে হচ্ছে কি? পাতিহাঁস। আচ্ছা এর যে মাস্কুলিন জেন্ডার সেটা কি? ড্রেক। দেখো লিখে দিচ্ছি, লিখে নিতে পারো, DRA, কি? ড্রেক মানে হচ্ছে পুরুষ রাজহাঁস, ডাক হচ্ছে ফেমিনিন জেন্ডার অফ ড্রেক ইজ কল্ড ডাক। তারপরে হচ্ছে ফিলি, ফিলি মানে হচ্ছে বাচ্চা ঘোড়া, বাচ্চা মেয়ে ঘোড়া। তাহলে এর যে ফেমিনিন ম্যাসকুলিন জেন্ডার সেটা কি? ইট শুড বি কল্ড, COLT, কল্ড মানে পুরুষ বাচ্চা ঘোড়া। আর মেয়ে বাচ্চা ঘোড়া ইংরেজি হচ্ছে ফিলি, FILLY। আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে ড্রো। ড্রো মানে হচ্ছে বাঘ জাতীয় অর্থাৎ হরিণ জাতীয় প্রাণী, মানে মেয়েদের ক্ষেত্রে বোঝায়। আচ্ছা তাহলে এর যে মাস্কুলিন জেন্ডার সেটা কি হবে? বাঘ, BUCK। র্যাবিট বা হরিণ জাতীয় বা অ্যান্টিলোপ জাতীয় প্রাণীর যে পুরুষ সংস্করণ সেটা হচ্ছে বাঘ। আর মেয়ে সংস্করণ ফেমিনিন জেন্ডার অফ বাঘ ইজ ডো, DOE। আচ্ছা আর বি হচ্ছে ড্রোন। আচ্ছা বাঘ, ডো, কল্ড, ফিলি, ড্রেক, ডাক। আর একটা হতে পারে স্ট্যাগ, হতে পারে পুরুষ হরিণ, স্ট্যাগ, লিখে নাও, STAG, স্ট্যাগ। আর হিন্ড, HIND, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ আর হিন্ড মানে হচ্ছে নারী হরিণ। নেক্সট ওয়ান দেখো কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়ম, মানে নিচে যে আন্ডারলাইন পোর্শনটা আছে, দাগ দেওয়া অংশটা আছে, এটা দিয়ে রিপ্লেস করে একটা ইডিয়ম আনতে হবে। ইডিয়মগুলো দেওয়া আছে এখানে দেখো। সেন্টেন্সটাকে পড়ছি বাক্যটা, আই বেগড হিম, আমি তাকে অনুরোধ করেছিলাম, টু রিকনসিডার হিজ ডিসিশন, সে যেন তার সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে। বাট হি রিফিউজ টু ইয়েল্ড, কিন্তু সে সেটা মানতে অস্বীকার করলো আর কি, রিফিউজ করলো।
তো অপশানগুলো পড়ছি দেখো। এ টুক টু হিজ হিলস, টুক টু হিজ হিলস কথাটার মানে হচ্ছে পালিয়ে যাওয়া। এটা দিয়ে যদি একটা সেন্টেন্স আমরা তৈরি করি কি হবে? When the criminals saw the police approaching, they took to their heels. আচ্ছা, নাম্বার বি হচ্ছে পুট হিজ ফুট ডাউন। পুট হিজ ফুট ডাউন মানে হচ্ছে কারোর অথরিটিকে কাজে লাগিয়ে, কর্তৃত্বকে কাজে লাগিয়ে কোনো কিছু হওয়া থেকে আটকানো, কাউকে কোনো কিছু করা থেকে আটকানো। ওকে, নাম্বার সি হচ্ছে টার্ন ডিজ হেড। টার্ন ডিজ হেড মানে হচ্ছে কাউকে খুব গৌরবান্বিত করে দেওয়া, টাকা পয়সা হয়ে গেলে প্রচুর অহংকার টহংকার চলে আসে না, ওইটাকে বলে টার্ন ডিজ হেড। আর টুক টু হার্ট এর মানে হচ্ছে খুব সিরিয়াসলি ভাবতে কাউকে বাধ্য করা বা আঘাত দেওয়া বা আঘাত পাওয়া, এরকম কিছু একটা। টুক টু হার্ট, যেমন ধরো ডো নট টুক ইট টু হার্ট মানে দিল পে মতলো বলে না হিন্দিতে, এরকম বাংলায় করলে কি হবে? মনে আঘাত নিও না, বিকজ হি ওয়াজ জাস্ট জোকিং, সে জাস্ট মজা করছিল তোমাকে নিয়ে, হি ওয়াজ জাস্ট জোকিং অ্যাবাউট ইউ। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার উইল বি পুট হিজ ফুট ডাউন। রিফিউজ টু ইয়েল্ড মিনস পুট হিজ ফুট ডাউন, মানে আমি চেষ্টা করেছিলাম তাকে আমার কর্তৃত্বকে কাজে লাগিয়ে তার যে সিদ্ধান্ত নিচ্ছিল সেটাকে আটকাতে, কিন্তু সেটা আমি পারলাম না। তাহলে অ্যান্সার হবে কি? পুট হিজ ফুট ডাউন। নেক্সট ওয়ান দেখো কি আছে, রিপ্লেস দ্য ভার্ব উইথ এ ফ্রেজাল ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেন্টেন্সের মধ্যে যে মেন ভার্বটা আছে সেটাকে তোমাকে একটা ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। অপশন দেওয়া থাকবে। দ্য প্ল্যান ডিড নট সাকসিড, প্ল্যানটা সাকসেসফুল হয়নি, পরিকল্পনাটা সফল হয়নি আর কি। তা সাকসিড হচ্ছে ভার্ব ফর্ম, এর নাউন ফর্ম কি? সাকসেস। অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাকসেস ইজ সাকসেসফুল, আর অ্যাডভার্ব হচ্ছে সাকসেসফুলি। তো এর যে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব সেটা আমাকে খুঁজতে হবে। কাম ইন, নাম্বার এ কাম ইন মানে ভেতরে আসা। কাম অন হচ্ছে চিয়ার আপ করা কাউকে, কাম অন ম্যান ইউ ক্যান ডু ইট। নাম্বার সি হচ্ছে কাম অ্যালং হচ্ছে ডেভেলপ করা, উন্নতি করা। আর কাম অফ হচ্ছে সাকসিড, সফল হওয়া বা জয় করা। এইটা নাম্বার ডি, সাকসিড মিন্স কাম অফ। নেক্সট ওয়ান নাম্বার 12, হি হ্যাজ কোয়ারেলড উইথ হার, সে তার সাথে ঝগড়া করেছিল। কোয়ারেলড, অপশানগুলো দেখো পড়ছি। ফলেন ইন মানে ভেতরে প্রবেশ করা বা ভেতরে পড়ে যাওয়া, এরকম কিছু একটা। আর ফলেন আউট হচ্ছে এর মানেই ঝগড়া করা। ফল আউট মানে হচ্ছে কোয়ারেল, আর এর থার্ড ফর্ম হচ্ছে ফলেন আউট। এখানে যেহেতু পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্টে আছে ওই জন্য ফলেন আউটই হবে। তাহলে অ্যান্সার ফলেন আউট। আর ফলেন ওভার হচ্ছে কি? ফলেন ওভার হচ্ছে হঠাৎ করে পড়ে যাওয়া। আর ফলেন ডাউন হচ্ছে ব্রেক ডাউন, মানে হচ্ছে ভেঙে পড়া বা ফল ডাউন হঠাৎ করে, এটাও ওই রকমই, হঠাৎ করে পড়ে যাওয়া ওই রকম টাইপেরই কিছু একটা মানে। পরেরটা দেখো কি আছে, টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ভয়েস। অর্থাৎ একটা অ্যাক্টিভ ভয়েস তোমাকে দিয়ে দিয়েছে এবং 4টে অপশান দিয়েছে প্যাসিভ ভয়েসের, যেটা ঠিক হবে সেটাতে দাগ মারতে হবে। দেখো পড়ছি সেন্টেন্সটা। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, অর্থাৎ রাজমিস্ত্রিটা কি করছে? দেওয়ালটা বানাচ্ছে। বিল্ড মানে তৈরি করছে। তাহলে সাবজেক্ট কোনটা এখানে আছে দেখো, দ্য ম্যাসন। অবজেক্ট কোনটা আছে? দ্য ওয়াল। সাবজেক্ট দ্য ম্যাসন, অবজেক্ট হচ্ছে দ্য ওয়াল, আর মেন ভার্ব হচ্ছে ইজ বিল্ডিং। টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নিয়ম অনুযায়ী অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে, দ্য ওয়ালটা সামনে চলে আসবে, তারপরে অ্যামিজার হবে, দ্য ওয়াল ইজ। তারপরে মেন ভার্ব কোনটা আছে? বিল্ড। এর থার্ড ফর্ম কি? বিল্ড। তার আগে একটা বিং আসবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স একটা বিং আসবে, বিইআইএনজি। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য মেসন। তাহলে দেখো অপশনে কোনটা আছে? দ্য ওয়াল, নাম্বার এ, দ্য ওয়াল ইজ বিং কেন হলো? কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে বিং নিয়ে আসতে হয়। দ্য ওয়াল ইজ বিং বিল্ট। বিল্ট কেন হলো? এই যে বিল্ড আছে না, বিল্ড হচ্ছে মেন ভার্ব, তার থার্ড ফর্মটা হচ্ছে বিল্ট। দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য মেসন। সাবজেক্টটা কি হলো? অবজেক্ট হলো। তাহলে নাম্বার এ হচ্ছে কারেক্ট অপশান, আমরা পেয়ে গেলাম অপশানটা। আর পরের অপশানগুলো দেখো পড়ে দিচ্ছি। নাম্বার বি, দ্য ওয়াল ইজ বিন আছে, এখানে বিন না হবে না, বিং, বিইআইএনজি হবে। আচ্ছা নাম্বার সি দেখো, দ্য ম্যাসন বিল্ড দ্য ওয়াল, এখানে গ্রামাটিক্যালি ভুল আছে। দ্য ম্যাসন ইজ বিল্ট বাই দ্য ওয়াল, দেয়াল রাজমিস্ত্রি তৈরি করছে, এরকম তো হয় না। তাহলে অ্যান্সার হবে নাম্বার এ। নেক্সট ওয়ান দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দটা বেছে তোমাকে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে। ওকে, সেন্টেন্সটা পড়ছি বাক্যটা। দ্য কার ব্রোক ডাউন, গাড়িটা কি হয়েছিল? খারাপ হয়ে গেছিল। ব্রেক ডাউন, পাস্ট টেন্স হচ্ছে ব্রোক ডাউন।
অ্যান্ড উই ড্যাশ টু গেট এ ট্যাক্সি। এটা পাস্ট টেন্স, ব্রেকডাউনের পাস্ট টেন্স হচ্ছে ব্রোক ডাউন, তাহলে এখানে তোমাকে সেন্টেন্সটা পাস্ট টেন্সে করতে হবে। উই ড্যাশ টু গেট এ ট্যাক্সি, হ্যাভ টু, হ্যাড টু, মাস্ট, গট টু। তাহলে এখানে আমাদেরকে ট্যাক্সি ভাড়া করতে হয়েছিল, পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তাহলে যেমন আমাদেরকে একটা ট্যাক্সি ভাড়া করতে হবে, উই হ্যাভ টু হায়ার এ ট্যাক্সি, আমাদেরকে করতে হবে কিন্তু করতে হয়েছিল, এই অর্থে আমরা হ্যাড টু করব। উই হ্যাড টু হায়ার এ ট্যাক্সি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে হ্যাড টু। দিস উইল বি দ্য কারেক্ট অপশান। হ্যাভ টু হবে না, মাস্ট হবে না, মাস্ট সাধারণত প্রেজেন্ট সেন্সে ব্যবহার হয়। আর এখানে কি আছে? গট টু, এটা তো হবেই না, তাহলে অ্যান্সার উইল বি হ্যাড টু। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 15, দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং। খেলার ড্যাশ হাফ অফ দ্য প্লে, অর্থাৎ পরের পার্টটা আনইন্টারেস্টিং ছিল, মানে হচ্ছে কি ইন্টারেস্টিং ছিল না। তাহলে দেখো কি আছে অপশানগুলো। ল্যাটার, ল্যাটার মানে হচ্ছে পরে, এলএটি আর ল্যাটার মানে পরে, আই শ্যাল মিট ইউ ল্যাটার। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে ল্যাটার, এলএটিটিইআর। এই ল্যাটার মানে হচ্ছে পরের অংশ, দুটো অংশের মধ্যে পরের অংশ। ওকে, আর লেটেস্ট মানে বর্তমানে, লেটেস্ট। আর লেট মানে হচ্ছে দেরি, বা লেট মানে মৃতও হয়। তাহলে অ্যান্সার কি হবে? ল্যাটার। ওকে, ল্যাটার। যেমন হি কুড অপ্ট ফর সায়েন্স অর আর্টস বাট হি চোজ ল্যাটার, এলএটিটিইআর। পরের পার্টটা সে চুজ করলো, মানে পছন্দ করলো। এলএটিটিইআর মানে হচ্ছে দুটো অংশের মধ্যে পরের অংশ, এলএটিইআর ল্যাটার মানে হচ্ছে পরে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নেক্সট ওয়ান দেখো কি আছে, নাম্বার 16, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ গ্লোরি ইজ। গ্লোরি যে শব্দটা, এটা নিজে নাউন ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? দেখো অপশানগুলো কি দিয়েছে। নাম্বার এ গ্লোরিড, এটা কোনো শব্দ না, এটা ভুল দিয়েছে। গ্লোরিয়াস, গ্লোরিয়াস, দিস উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। গ্লোরিয়াস ইজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড গ্লোরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আর গ্লোরিফিকেশন হচ্ছে, এটা একটা নাউন ফর্ম, এর ভার্ব ফর্ম হচ্ছে গ্লোরিফাই করা, মহিমান্বিত করা, বড় করে তোলা। গ্লোরিফাইয়ের নাউন ফর্ম হচ্ছে গ্লোরিফিকেশন। আচ্ছা, আর গ্লোরি শব্দটা হচ্ছে নাউন, আর গ্লোরিয়াসলি হচ্ছে এটা অ্যাডভার্ব। তাহলে অ্যান্সার উইল বি গ্লোরিয়াস, অ্যাডজেক্টিভ ফর্ম বের করতে বলেছে। নেক্সট ওয়ান, নাম্বার 17, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস ইজ। ম্যাগনানিমাস যে শব্দটা, এর অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, ম্যাগনানিমাস মানে হচ্ছে কি? মহান। ম্যাগনানিমাস শব্দটার মানে হচ্ছে কাইন্ড, আচ্ছা উদার, এরকম অর্থে ব্যবহৃত হয়। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ চেয়েছে। আচ্ছা, অপশানগুলো দেখো। এ সেলফিশ, স্বার্থপর। জেনারাস হচ্ছে উদার। ম্যাগনানিমাস আর জেনারাস সেম মিনিং। আর ইগনোরেমাস হচ্ছে অজ্ঞ, ইগনোরেন্ট। আর তাহলে অ্যান্সার কোনটা হবে? সেলফিশ উইল বি দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড ম্যাগনানিমাস। এর সাইনোনিম কি হতে পারে? লিবারাল হতে পারে, ফিলান্থ্রপিস্ট হতে পারে। আচ্ছা, কিন্তু এখানে অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্সার উইল বি সেলফিশ। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। আমার উদ্দেশ্য শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার বলে দেওয়া না, তোমাদেরকে কম্পিটিটিভ ইংলিশের জন্য সেভাবে তৈরি করা। ওকে, তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। নাম্বার 18 দেখো কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ কারেক্ট ইডিয়ম। অর্থাৎ যে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা আছে, এটাকে তোমাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? একটা সঠিক ইডিয়ম দিয়ে। অপশান দেওয়া থাকবে, দেখো। হি লিসেন্ড হোয়েন হিজ বস স্পোক। সে লিসেন মানে মনোযোগ দিয়ে শুনছিল। কি শুনছিল? হোয়েন হিজ বস স্পোক, যখন তার বস বা মালিক কথা বলছিল, তার সাথে কথা বলছিল, সে মনোযোগ দিয়ে শুনছিল। ওকে, লিসেন্ট, এটার তলায় আন্ডারলাইন করা আছে। তাহলে নাম্বারে হার্ড, কেয়ারফুলি, শুনছিল যত্ন সহকারে, গ্রামাটিক্যালি কারেক্ট। ওয়াজ অল ইয়ার্স, গেভ হিজ ইয়ার্স, পেড হিজ ইয়ার্স। বলেছে কারেক্ট ইডিয়াম দিয়ে এটাকে রিপ্লেস করতে। তাহলে অ্যান্সার উইল বি গেভ হিজ ইয়ার্স। এই গেভ হিজ ইয়ার্স মানে হচ্ছে লিসেন্ট কেয়ারফুলি, গেভ হিজ ইয়ার্স। নেক্সট ওয়ান দেখো কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ সঠিক ফ্রেজাল ভার্বটা দিয়ে আন্ডারলাইন্ড ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে। দেখো সেন্টেন্সটা কি আছে, আই স্টপড স্মোকিং, আমি স্মোকিং ছেড়ে দিয়েছি। স্টপড যদি ফ্রেজাল ভার্বে কনভার্ট করা হয়, এটা হয় গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা। তাহলে কোন অপশানটা হবে দেখো, গিভেন ইনটু, গিভেন টু, গিভেন আপ, গিভেন অন। তাহলে অ্যান্সার উইল বি গিভেন আপ।
দিস উইল বি দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দিস ওয়ার্ড স্টপড। আর গিভেন ইনটু, গিভেন টু, গিভেন অন খুব একটা আসে না পরীক্ষায়। নাম্বার 20 দেখো, দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট ইয়ার। বিল্ডিংটা গত বছর ধ্বংস করে দেওয়া হয়েছিল, ডেমোলিশ করে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে অপশানগুলো দেখো, পুল ডাউন, পুল ডাউন মানেই হচ্ছে ভেঙে দেওয়া। দিস উইল বি দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দিস ওয়ার্ড ডেমোলিশড। আর কি হতে পারে, নক ডাউন হতে পারে, টিয়ার ডাউন হতে পারে, স্ম্যাশ হতে পারে। তাহলে এখানে পুল ডাউন উইল বি দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দিস ওয়ার্ড ডেমোলিশড। গন ডাউন মানে কি, গন ডাউন মানে হচ্ছে স্মরণ করে রাখা বা নিচে যাওয়া। আচ্ছা, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, আর মেড ডাউন হচ্ছে আমেরিকান ইংলিশে মেড ডাউন মানে রেন ডাউন হতে পারে, বৃষ্টি পড়া, বৃষ্টি পড়া। তাহলে অ্যান্সার উইল বি পুল ডাউন। ডেমোলিশড মিন্স পুল ডাউন। পরেরটা দেখো কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ কারেক্ট ইডিয়াম। সঠিক ইডিয়াম দিয়ে তোমাকে আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলোকে রিপ্লেস করতে হবে। আচ্ছা, সেন্টেন্সটা পড়ছি দেখো, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল বাই ইন্টারফিয়ারিং ইন হিজ নেবার্স অ্যাফেয়ার্স। সে সমস্যায় জড়িয়ে পড়েছিল তার প্রতিবেশীর যে অ্যাফেয়ার্সে নাক গলিয়ে, প্রতিবেশীর ব্যাপারে নাক গলিয়ে সে কি সমস্যায় পড়ে গেছিল। তাহলে আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলো কোনটা কোনটা আছে দেখো, গট হিমসেলফ ইনটু ট্রাভেল। তাহলে অপশানগুলো দেখো পড়ছি, এ স্ট্রেন্ড এভরি নার্ভ। স্ট্রেন্ড এভরি নার্ভ মানে হচ্ছে কি, সমস্তভাবে চেষ্টা করা। এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলে কি হয়, হি স্ট্রেন্ড এভরি নার্ভ টু পাস দ্য এক্সাম। সে এক্সামটা পাস করার জন্য সমস্তভাবে চেষ্টা করেছিল। নাম্বার 2 কি আছে, নাম্বার বি টুক টু হার্ট। টুক টু হার্ট মানে হচ্ছে খুব সিরিয়াসভাবে ভাবতে বাধ্য হওয়া, খুব সিরিয়াসভাবে ভাবতে বাধ্য হওয়া। নাম্বার সি আউট অফ স্পিরিটস। আউট অফ স্পিরিটস মানে মন মরা, আই ফিল আউট অফ স্পিরিটস টুডে। ওকে। আর নাম্বার ডি হচ্ছে বার্নড হিজ ফিঙ্গার্স, মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা, বার্নড হিজ ফিঙ্গার্স। আচ্ছা, বার্নড হিজ ফিঙ্গার্স গট হিমসেলফ ইনটু ট্রাভেল, এর মানে হচ্ছে বার্নড হিজ ফিঙ্গার্স। এইটা হচ্ছে এই যে ওয়ার্ডসগুলো আছে যেটা আন্ডারলাইন করা আছে তার মানে বার্নড হিজ ফিঙ্গার। পরেরটা দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট মডাল ভার্ব। সঠিক মডাল ভার্ব দিয়ে তোমাকে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে। মডাল ভার্ব নিশ্চয়ই জানো, ক্যান, কুড, শুড, মে, মাইট, এই সমস্ত ভার্বগুলোকে মডাল ভার্ব বলে। আচ্ছা, তো সেন্টেন্সটা পড়ছি দেখো, দ্য অনলাইন স্টোর ইনফর্ম দ্যাট। অনলাইন স্টোর ইনফর্ম করেছিল যে উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার, আমরা অর্ডারটা ক্যান্সেল করতে পারি। উই প্লেস, যেটা আমরা প্লেস করেছিলাম, যে অর্ডারটা প্লেস করেছিলাম। ইফ উই উইশ, যদি আমরা এটা চাই। ওকে, তাহলে পারা অর্থে কি হয়, ক্যান হয়, উই ক্যান ক্যান্সেল দ্য অর্ডার। তাহলে অপশানগুলো দেখো, শ্যাল, উইল, উড, ক্যান। তা ক্যান শুড বি দ্য কারেক্ট অপশান, কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। সেন্টেন্সটা মনে হচ্ছে যে পাস্ট টেন্সে আছে ইনফর্মড, কিন্তু এখানে তো ইফ উই উইশ, যদি আমরা চাই তাহলে আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এখনো পর্যন্ত অর্ডারটা আমাদেরকে ডেলিভার করা হয়নি, এই অর্থে আমরা কিন্তু ক্যান ব্যবহারই করব। পরেরটা দেখো কি আছে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দ্য ফলোয়িং। নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে বা বাক্যটা, সেটা কি ধরনের বাক্য। দ্য মুন ওয়াজ ব্রাইট, চাঁদ ছিল উজ্জ্বল, অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে, এবং আমরা আমাদের রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। অপশানগুলো দেখো, নাম্বার এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, যে ক্লজ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, মানে যে বাক্যের অংশ নিজের মতো করে দাঁড়াতে সক্ষম, অন্য কোনো ডিপেন্ডেন্ট ক্লজ দরকার হয় না, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দ্য মুন ওয়াজ ব্রাইট, চাঁদ ছিল উজ্জ্বল। এই সেন্টেন্সটাকে যদি আমরা আলাদা করে দিই তাহলে কি হয়, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ হয়ে যায়। অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে, এবং আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম। এই বাক্যাংশকে যদি আমরা আলাদা করি, আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম, বাক্যাংশটা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম, ওই জন্য এখানে কটা প্রিন্সিপাল ক্লজ আছে, দুটো, এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বা অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ বা তিনটে প্রিন্সিপাল ক্লজ যে বাক্যে থাকে সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। ওকে, তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। দ্য মুন ওয়াজ ব্রাইট একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড
উই কুড সি আওয়ার ওয়ে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তো এটা হবে না। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? সাবঅর্ডিনেট ক্লজ ইজ এ ক্লজ দ্যাট ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ, ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে একটা মেন ক্লজ লাগে বা প্রিন্সিপাল ক্লজ লাগে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ লাগে। এখানে দুটোই মেন ক্লজ আছে, অতএব এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অ্যান্সার উইল বি কম্পাউন্ড সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা হবে না। কেন? এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে কোনো স্ট্রং ইমোশনাল ফিলিং বোঝায়, মানে স্ট্রং ইমোশনাল ফিলিং বোঝায়, তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট ওয়ান দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, টেন্সটা কি আছে? পাস্ট টেন্স। টেন্সটা আগে জানতে হবে এটা কোন টেন্স। লাভড আছে, ইডি আছে, পাস্ট টেন্স। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে অল হিজ ফ্রেন্ডস আর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে নিয়ম অনুযায়ী অবজেক্টটা কি হয়? সাবজেক্ট হয়, হি হয়ে যাবে, হিমটা হি হয়ে যাবে, আর হি এর পরে ওয়াস হবে না ওয়ার হবে? হি ওয়াস। তারপরে মেন ভার্ব চলে আসবে তার থার্ড ফর্ম লাভড, লাভডের থার্ড ফর্ম কি হবে? লাভড। তাহলে হি ওয়াস লাভড, একটা ফিক্সড চলে আসবে এখানে, হি ওয়াস লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। তাহলে অ্যান্সারটা কি হবে? অপশনগুলো দেখি। He was laughed at by all his friends. This will be the correct option. দেখো, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে ওয়াজ বা ওয়্যার, যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু, তারপরে মেন ভার্ব লাভড, এর থার্ড ফর্ম হচ্ছে লাভটি হয়, লাভড অ্যাটটাই বসে যায় বাই অল হিজ ফ্রেন্ডস। আচ্ছা, নেক্সট যে অপশানগুলো আছে এটা পড়লাম না, এটাই হচ্ছে ঠিক হবে, এই অপশানটা ঠিক হবে। ওকে, নাম্বার 25 দেখো, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ। অপথ্যালমোলজিস্ট হচ্ছে যারা চোখের ডাক্তার, তাদেরকে বলা হয়। ওকে, অপশানগুলো দেখো। ম্যাটার অফ দ্য ব্রেন হবে না, ম্যাটার অফ দ্য ব্রেন যে ডাক্তার তাকে বলা হয় নিউরোলজিস্ট। নেক্সট ওয়ান হচ্ছে ডিজিজেস রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম, এটাকে বলা হয় পালমোনোলজিস্ট, ফুসফুসের ডাক্তার পালমোনোলজিস্ট। ডিজিজেস অফ দ্য আই, ওকে, এটাই উত্তর হবে, ডিজিজেস অফ দ্য আই। এ পার্টিকুলার স্কিন ডিজিজ, স্কিন ডিজিজের যে ডাক্তার তাকে বলা হয় ডার্মাটোলজিস্ট। তাহলে অ্যান্সার উইল বি ডিজিজ অফ দ্য আই। ওকে, এক কথায় প্রকাশের একটা সুন্দর ভিডিও আমি তৈরি করেছি। এখনও পর্যন্ত ডব্লিউবিসিএসে যে এক কথায় প্রকাশগুলো এসেছিল 2003 সাল থেকে বা আগে থেকে এখনও পর্যন্ত সবার এক কথায় প্রকাশের ভিডিও আমি এক জায়গায় করে একটা দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। নেক্সট ওয়ান দেখো কি আছে, 26, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড। দিস ইজ অ্যান, আচ্ছা একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স সেটা তোমাকে বলতে হবে, অপশান দেওয়া থাকবে। ওকে, এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স এটা হবে না। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স, ইয়েস দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এখানে দেখো, এখানে হচ্ছে হি রিপ্লাইড, এটা হচ্ছে মেন ক্লজ, দ্যাট হি ওয়ার্কড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হোয়েন এভার হি লাইকড এটাও সাবঅর্ডিনেট ক্লজ, মানে একটা মেন ক্লজ আছে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অ্যান্সার উইল বি কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? যেটা যতগুলোই ক্লজ থাকে সবগুলোই মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকে। পরেরটা দেখো কি আছে, ভয়েস চেঞ্জ করতে হবে। নাম্বার 27, দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স, গার্ড তাকে ভেতরে আসতে দেয়নি। ওকে, তো সাবজেক্ট হচ্ছে দ্য গার্ড, অবজেক্ট হচ্ছে হিম, মেন ভার্ব হচ্ছে রিফিউজড এবং এটা পাস্ট টেন্স। নিয়ম অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট হয়, হিমটা আগে চলে আসে, হি হয়ে যায়, হি এর পরে ওয়াস হবে। তাহলে কোনটা আছে দেখো অপশানে, নাম্বার এ দ্য গার্ড রিফিউজড, এখানে সাবজেক্ট অবজেক্টই করেনি, হবে না। নাম্বার বি দেখো অ্যাডমিশন, অ্যাডমিশন শব্দটাই এখানে নেই, অতএব এখানে হবে না। নাম্বার সি দেখো হি ওয়াজ নট, এখানে নট শব্দটাই নেই, অ্যাডমিটেড মেন ভার্ব, এখানে মেন ভার্ব হিসেবে অ্যাডমিটেড ইউজ হয়নি। আচ্ছা, নাম্বার ডি হচ্ছে হি ওয়াজ, আচ্ছা এটাই উত্তর হবে, হি ওয়াজ, মেন ভার্ব আছে রিফিউজড, এর থার্ড ফর্ম হচ্ছে রিফিউজড, হি ওয়াজ রিফিউজড। অ্যাডমিটেন্সটা রেখে দেওয়া হচ্ছে বাই দ্য গার্ড, এখানে অবজেক্ট সাবজেক্ট হলো, সাবজেক্ট অবজেক্ট হলো। নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট ওয়ান দেখো কি আছে, লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল, জীবনটা
দুবার বলা গল্পের মতন একঘেয়ে। এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, সেটা কি এখানে অপশান দেওয়া আছে, সেই অপশানের মধ্যে উত্তর আছে, সেটা তোমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, এখানে যে ফিগার অফ স্পিচটা আছে সেটা হচ্ছে এই সিমাইল। সিমাইলটা কি না, যেমন ধরো হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সে একটা সিংহের মতন সাহসী, এটাকে হচ্ছে সিমাইল বলা হচ্ছে। ওকে, তো এখানে দেখো লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল। টুয়াইস টোল্ড টেলের সঙ্গে লাইফটাকে তুলনা করা হয়েছে। টেডিয়াস মানে হচ্ছে একঘেয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে সিমাইল। আর দেখো একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো দেখা যাচ্ছে শব্দ আছে, এবং শব্দগুলোর শুরুটা উচ্চারণটা একই রকম হচ্ছে বা একই শব্দ দিয়ে উচ্চারণটা হচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা অ্যালিটারেশন ব্যবহার করি, ফিগার অফ স্পিচ অ্যালিটারেশন ব্যবহার করি। তাহলে এটা একই সঙ্গে সিমাইল এবং অ্যালিটারেশন। তাহলে উত্তরটা দেখো কোথায় আছে, নাম্বার সিতে আছে। দেখো সিমাইল আছে এবং অ্যালিটারেশন আছে, এটা উত্তরটা হবে। ওকে, আর মেটাফরটা হচ্ছে যেমন ধরো হি ইজ এ লায়ন, সে হচ্ছে সিংহ, মানে সিংহর সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু লাইক বা অ্যাজ কথাটা আসছে না, এটা হচ্ছে মেটাফর। আর অ্যাজ এবং লাইক কথাটা যেখানে আসে তখন সেটা হয় হচ্ছে সিমাইল। আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর দুটো কোশ্চেন আছে, ওটা একটু ডাউট আছে, ওই জন্য আমি ওটাকে আপলোড করলাম না। তো আশা করি বুঝতে পেরেছো।